চলো দূরে হাঁটো, অনেক দূর পথ যেতে হবে, ঠিক আছে? কত দূর যেতে হবে? যত দূর চোখ যায়। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আজকে ওয়েদার ভালো আছে বলো? ওয়েদার আজকে খুব ভালো আছে, হালকা রোদ, হালকা বৃষ্টি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটা পরিষ্কার আছে হ্যাঁ। তাই না? হুম। আচ্ছা, আমি আমার অস্ত্রটাকে রাখি। রাখো। তা তোমার অস্ত্রটা মানে এত ভয় লাগছে দেখে, আচ্ছা ফার্স্টে তোমার অস্ত্রটাই নামাও। ঠিক আছে ঠিক আছে, নামাও 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 নামাও। এই তো আমার তোমারটা নামি না, তোমারটা নামি না। ছেড়ে দেবো না, চলে যাবে জঙ্গলে মাঝখানে, ছেড়ে দিলে। দৌড়ে দৌড়ে আমরা ধরবো, ঠিক আছে? যাই হোক, তো আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দিতে। আজকে সঙ্গে নিয়েছে একটা মোটামুটি মিডিয়াম সাইজের দেশি মুরগি, একদম পিওর দেশি। এটা কিন্তু আমি একদম মানে গ্যারান্টি সহকারে আপনাদেরকে দেবো যেটা পিওর দেশি মুরগি। আর আজকে কোনো কড়াই খুন্তি কিংবা কোনো মানে কি তেল মশলা কোনো কিছু আমরা সঙ্গেই নিই নাই, শুধু একটু কাঠ নিয়েছি, একটু বটি নিয়েছি, একটা মুরগি নিয়েছি, আর বর্ষার ছাতা নিয়েছি, কারণ যখন তখন জল আসতে পারে, তার সেফটির জন্য। তো যাই হোক, এখানটা ঝাড় দাও, পরিষ্কার করে জায়গাটাকে। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তা চলুন ভিডিওটা শুরু করি, চলো। মুরগির পশম ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট্ট করে একটা উনুন করে নেবো, 4 কোনা একদম সাইজের মতো। বাস 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 বাস। চার কোনা উনুন করে নেবো, তারপরে বাকি সমস্ত কিছু কাজবাজ হবে। প্রথমে উনুনটাকে সুন্দরভাবে সাইজ করে নিই। তোলো মাটি তোলো, মাটি তো তার তুলে নিচ্ছি। হ্যাঁ তোলো। তা আমাকে ঠেলিয়ে ফেলে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো দূরে সাইডে রাখো সাইডে রাখো সাইডে রাখো। সরো সরো, হাত সরাও হাত সরাও হাত সরাও হাত সরাও হাত সরাও, তোমার হাত থেকে ছোটো করে দেবো। বুঝতে পারলে? আজকে আমি শাবল নিয়ে নাই, একটু অসুবিধা হচ্ছে, কেন শাবল আনলাম না, অনেক কিছু কাটাকাটির ব্যাপার আছে। যাক, অল্পখানি গর্ত করলে হয়ে যাবে, ঠিক আছে? বেশি গর্ত করলে হবে না 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 না, কাট দাও কাট দাও কাট দাও, কাজ দিয়ে দিচ্ছি তো। পুরো ফুল আঙ্গার করতে হবে, ঠিক আছে? একভাবে দিও না, এদিক সেদিক করে দাও। মুরগির পুরো পশম ছাড়িয়ে নিয়েছি, এবার মুরগিটাকে একটু কিন্তু আমরা পুড়িয়ে নেবো, একটু মানে ভালো মতোই পোড়াবো। আর আজকে যে আমরা মুরগির পশম ছাড়িয়েছি, এটা কিন্তু গরম জলে নয়, এমনি পশম ছাড়িয়েছি। আর এমনি পশম না ছাড়ালে মানে কি দেশি মুরগি পাত পড়া ভালো লাগে না, গরম জলে পশম ছাড়ালে। চলো আস্তে আস্তে আজ দাও, বেশি দিও না, কাঠের আজ তো। এখানেই রেখে দিই তাই না? হ্যাঁ, রেখে দাও। অর্ধেক পোড়া হয়ে যাবে এখানে। তুলো তুলো তুলো। এদিকে হয়ে গেছে, ওই সাইডে দিয়ে দাও। এই সাইডে হ্যাঁ, ধরো ধরো, ধরেছি। দাঁড়াও, ডানাটাকে এই ফাঁক, ডানার ফাঁকে হুম। এই এই ধরো, গলাটাকে ধরো। আরে মুরগিটা ভারী আছে, গলাটা। গলা ভারে আছে? হ্যাঁ। সব মুরগিরই, সব মুরগি বলছে, সবারই মাথা ভারী হয় তাই না? হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। আজকে তো বানাবো পাত পোড়া। পাত পোড়া? মানে কি তাল পাতায় মুড়িয়ে, ঠিক আছে? তা তুমি লঙ্কা বেশি ঝাল দাও, ঝালটা বেশি দাও। আজকে তো কোনো বাটাবাটি মশলা যাবে না কিছু, না, যাবে না আজকে। শুধু কাঁচা লঙ্কা, আর আদা রসুন যাবে না, না। আর লবণ হলুদ। হ্যাঁ। আর হ্যাঁ বন্ধুরা, কী বলবো, যে মুরগিটা এত সুন্দর মুরগি যে পুরো শরীরটা পুরো একদম হলুদ কালার, একদম তেলে ভর্তি, সত্যি কি পাত পড়া জমে যাবে। তা মুরগিটাকে আমি কেটে নিই, তাই না? তাড়াতাড়ি, হ্যাঁ, তো আবার বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসার আগে আমি সব তোমার জন্য রেডি করে দেবো, ঠিক আছে? রেডি করে দেবে? হ্যাঁ। ও তো দাদা তাল পাতা কেটে এনেছে,
দেশি মুরগি একদম সুন্দর ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ পাত পোড়াতে ছোটো ছোটো পিস করতে হয়। আর এখন আমি এর সঙ্গে দুটো কিন্তু শুকনো লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো। গোটা গোটা ঠিক নয়, মানে গোটা দুটো শুকনো লঙ্কা কেটে দেবো। আর তার সঙ্গে আমি দেবো চারকোনা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ, পাত পোড়ায় একটু লবণ কম দেবেন। পরিমাণ মতো হলুদ, সবার শেষে কিন্তু সর্ষের তেল। বাস, এবার সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ, হলুদ আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি মাংসটাকে নিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। তোমাদের কত দূর এই তো আমাদের আজ হয়ে গিয়েছে? আজ হয়ে গিয়েছে। আচ্ছা আজ কি যজ্ঞ করতে বসে গিয়েছি একদম। আচ্ছা, রাতে যজ্ঞ করছি। এখন তোমরা আধ ঘন্টা যজ্ঞ করো ওখানে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, এখানে যা মাংসটা আমি মাখাচ্ছি না, টেস্টি তো হবে। তারপর এটা যদি এখানে যদি রান্না হয়ে যেত হুম, তাহলে তোমাদেরকে আর ডাকতাম না। তাই আমি এখানে একা একাই বাস। আগুনের আঁচ কিন্তু ওদিকে হয়ে আসছে, আর চিকেনটাকে সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার তাল পাতা সুন্দর কেটে নেব। আর হ্যাঁ, তাল পাতা কিন্তু মাঝের অংশটা আপনারা নেবেন। মাঝের অংশটা? হ্যাঁ, মাঝের অংশটা। ঠিক আছে, ধরো 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 ধরো, ঠিক আছে, আমি ধরে নিয়েছি। ধরেছ? হ্যাঁ। আর এই যে, এই যে, ঠিক আছে, হাত সরাও হাত সরাও হাত সরাও। এই যে, এই যে, এটা না, টেনেছে। এটা না, বাস, ঠিক আছে। এবার চিকেনটাকে সুন্দর তাল পাতায় মুড়ে নেব। ও, ধরো ধরো ধরো। আমি এই পাশে ধরে নিয়েছি। হুম, এবার মাংসটাকে সুন্দর তাল পাতায় মুড়ে নেব। নাও, এইবার মরিয়ে নাও। আর দাও। হুম হুম, ঠিক হচ্ছে তো? না ঠিক মানে ফাটাফাটি। ফাটাফাটি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, বাস। এবারে ছাড়ো গো। আমি ধরবো। বাস, সুন্দর একটা সিলিন্ডার বানিয়ে নিলাম। এবার এটাকে আগুনে দেবো। একটু তার দিয়ে হোক, কোনো কিছু মানে কি দিয়ে হোক বেঁধে, কিন্তু দড়ি দিয়ে নয়, কারণ দড়ি হলে পুড়ে যাবে। ওরা এই এটাকে নাও। পুরো টাইট দিয়ে বাঁধতে হবে। এটা কিন্তু তাল পাতারই শিরা, আমরা এখানে শুধু তাল পাতা ইউজ করবো, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কিছু না, তাল পাতাতেই পোড়াবো, তাল পাতা দিয়েই বাঁধবো, আর খাবার সময় থালাতে খাবো, ঠিক আছে? ঠিক আছে। তখন তাল পাতা থাকবে না, না, থাকবে না তো। তাই না? ধরো। ও, টানছো কেন? বাস, একদম সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটাকে আগুনে দিয়ে দেবো, তাই না? ঠিক আছে। একদম রেডি। এখন কিন্তু পুরো আছে দিয়ে দেবো। ও বুনি, হ্যাঁ, এই দিয়ে দিলাম আছে। দি দাও। আর আঁচটা কিন্তু ভরপুর আজ আছে। হ্যাঁ। বাবারে, হাত রাখা যাচ্ছে না। এটা যদি শীতের টাইমে থাকতো না, মানে শীতের আবহাওয়া, সন্ধ্যের টাইমে থাকতো, ব্যাপক হতো। ও সত্যি কি বলবো। আর এই পড়াপড়ি মানে শীতের দিনটাই বেশ ভালো লাগে। তবুও আজকে আমরা বানাচ্ছি। আজকেও ভালো লাগবে, কারণ কি ওয়েদারটা
হ্যাঁ বেশ মেঘলা মেঘলা, কিন্তু আজকে একবারও বৃষ্টি হয় নাই। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো ভালোই হতো, তাই না? একদম। তো অলরেডি আমাদের তাল পাতায় মাংস পড়া কিন্তু রেডি হয়ে গেছে। মা এদিকে কাছে আসো না, এটা টেনো না বালি লাগবে, একটা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে বাবা। তুলে নিয়ে গেলে বালি লাগবে না। আচ্ছা আস্তে আস্তে কিন্তু এখানে আমি রাখি, ঠিক আছে? আচ্ছা বাস্ট। এবার এটাকে তোমরা ওইদিকে আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো, আমরা এইখানে বসে থাকবো। থাকো। মা হুম। তার দিয়ে বাঁধা আছে, হ্যাঁ আস্তে আস্তে গরম আছে, আস্তে আস্তে খোলো তারটা, খোলো আস্তে। আমি আস্তে করেই খুলছি, হুম তুমি টেনশন নিও না। ও সেই সেন্ট এসছে। তাই হুম আস্তে 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 গরম আছে। আস্তে এবার খুলে নাও। আস্তে আস্তে করে কিন্তু এটাকে আস্তে আস্তে করে খুলো। খুলতে হবে, কারণ একটু পাতার কালি টুলি রয়েছে, পুরো সাবধান। আচ্ছা এটা কোন দিকে মোড়ানো আছে দেখতে পারে, দাঁড়াও দাঁড়াও, ওই দিকে। এদিক হয়ে দেখুন। ওয়াও, ও খুব সুন্দর কিন্তু মাংসটা হয়ে গেছে, আর পুরো একদম ও তো পোড়া পোড়া কি সুন্দর লাগছে সিনটা আসছে। সলিড সলিড। এক পাতা পাতা নিয়ে এসো, পাতা নিয়ে এসো। এই তো পাতা সামনে রেখে দিয়েছি। দারুণ সুন্দর কিন্তু পাত পড়া হয়েছে, আর কালারটাও হেভি সুন্দর এসছে। এবার এখান থেকে একদম সুন্দর একটা শাল পাতার উপরে আমি রাখবো। এই দেখুন, ও এটাই হচ্ছে অরিজিনালি তাল পাতায় কান্ট্রি চিকেন পড়া। এই তাল পাতা ফাঁকা ফাঁকা কিন্তু পেঁয়াজ লঙ্কাগুলো লুকিয়ে আছে। এই দেখুন এখানটা একটু পুড়ে গেছে, এখানে আমার চিকেনটা একটু হালকা পুড়ে গেছে, এখানে আঁচটা বেশি হয়ে গেছে। এটা সাইডে রাখো, হ্যাঁ বাস। এবারে সব মাংসগুলো আস্তে 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 করে আমরা বার করে নেবো, ঠিক আছে? তো সত্যি পাত পড়া দেখে আর ধৈর্য কারো মানে কি সইছে না, কারণ এটা পাক্কা 3 ঘন্টার সফর নাকি। 3 ঘন্টা ধরে আমরা ওয়েট করেছিলাম, আর পাক্কা 3 ঘন্টা ধরে কিন্তু এটা হালকা আছে আস্তে 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 করে পুড়িয়েছে। তা প্রথমে আমি মাকে দিই নাকি। মা আজকে তোমার একটা কথা বলি, এবার আজকে তুমি তোমার পছন্দের মতো পিস বলে কোন কোনটা খাবে, তাই না? আমি বলবো হুম যেগুলো পোড়া পোড়া সেগুলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সেইগুলোই দিচ্ছি। বেশি দিবি না, অল্প করে দাও। আচ্ছা আচ্ছা ওই ঠিক আছে ঠিক আছে। এ নাও ধরো। আচ্ছা আমাদের সবথেকে মান্যবান, ধন্যবান, জ্ঞানীবান, বুদ্ধিমান ব্যক্তি কাকে দিই? দাও দাও তাড়াতাড়ি দাও। অনেকক্ষণ ধরে জিপটা লাপোলোপো লাপোলোপো সে ছানা মুরগির মতো করছে। এ নাও। দাও। আচ্ছা এটা তো আমাদের দুজনে মনে হচ্ছে, তাই না? বেশি দাও হয়ে দাও দাও, রাখো যাচ্ছে। রাখো রাখো রাখো। আমরা এটাকেও ভাগ বেশি দাও, খাবো। সবাইকে ভাগ ভাগ করে দিতে হবে। আমি কিন্তু খেয়ে ফেলেছি। খাও খাও খাও। দাদা টেস্ট করে দেখো। টেস্ট করবো ঠিকই, তুমি তো খাচ্ছ, তুমি টেস্ট করছো, বলো। একদম হেভি। আচ্ছা সত্যি কথা বলো, তোমার তিনজনের সত্যি কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে বলবো। আচ্ছা মাংস ভাজা খেতে ভালো লাগে, না মাংস ঝোলের মাংস খেতে ভালো লাগে, না কষা মাংস খেতে ভালো লাগে, না এই পাত পোড়া মাংস খেতে ভালো লাগে? আমার পাত পোড়াটা ভালো লাগে। হ্যাঁ এইটাই ঠিক। এটা ঠিক। হ্যাঁ তবে সত্যিই কি বলবো, যে এরমভাবে আমি পাত পোড়া করলাম, যে এত সুন্দর মানে কি সেন্ট এসছে, আর এত সুন্দর টেস্ট, আপনারা না খেলে মানে কি বুঝতে পারবেন না। একদম। আর আজকে আমার লেগ পিস বলে কোনো জিনিস নেই, ছোটো একটা লেগের ট্যাং পেয়েছি, সেটাকে টেস্ট করে দেখি, তাই না?
হুম দেশি মুরগি হুম লেগ পিস ছোটই হয়। হুম বড় হয়নি। হুম আসো না আসো না আসো না আসো না আসো না। আজকে সত্যি সকাল থেকে এসে আমরা সুন্দর একটা ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর আজকে ভিডিও বেশি বাড়ছে না, আজকে ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই মিলে টাটা।